হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যমগুলো তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। লেবানন ৩ দিনের ও পাকিস্তান ১ দিনের শোক ঘোষণা করেছে। শোক জানিয়েছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হুতি ও হিজবুল্লাহ। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। ৫০ দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হবে। জাকিয়া আক্তারের রিপোর্ট। রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টার পর দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ আরোহী ৯ জনের সবাই মারা গেছেন। ইরানের সামরিক বাহিনী IRGC-র একজন কমান্ডার জানিয়েছে কয়েকটি মৃতদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিধ্বস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের সঙ্গে ছিলেন পূর্ব আজারবাইজানের প্রদেশের গভর্নর মালিক রহমাতি, পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম, প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তারক্ষী মেহেদি মৌসাবি, হেলিকপ্টারের পাইলট, কো পাইলট ও ক্রুরা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানে খোদা আফারিন অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। ৩টি হেলিকপ্টার বহর নিয়ে ফিরে আসার সময় ঘন কুয়াশায় দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীরা যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ আসন সংখ্যা ছিল ১৫টি। ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালের জুন মাসে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল এবং ২০১৪ সালে জাতীয় প্রসিকিউটর জেনারেল ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই।